শ্যামনগর রত্নেশ্বর ঘাটে এক হিন্দু জাগরণ মঞ্চের সভায় এসে কার্তিক মহারাজ বাংলাদেশের জেলে বন্দী চিন্ময় কৃষ্ণ প্রভুর আবার জেল হেফাজত হওয়ার পরিপ্রেক্ষিতে বললেন, যে আইনজীবী মারা গেছিল তার হত্যা মামলায় আবার তাকে জড়িয়ে দেওয়া হলো। চিন্ময় দাস প্রভু হিন্দু সমাজকে একটা জায়গায় এক ছাতার তলায় এনেছিলেন, আর সেটাই তার অপরাধ। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়ে কার্তিক মহারাজকে নাম না করে মুর্শিদাবাদের দাঙ্গার ঘটনার দোষী সাব্যস্ত করেছেন। মুর্শিদাবাদ আমার কর্মক্ষেত্র, জেলায় 50 বছর আছি, ওখানে আমি উন্নতি করেছি। জেলায় মানুষ জাতি ধর্ম নির্বিশেষে আমার পাশে ছিল। আমি সন্ন্যাসী, আমার আগেও কেউ নেই, পিছনেও কেউ নেই। সিআই অফিস তুলে নিতে বলেছেন আমাকে নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য। 48 ঘন্টা লাইট অফ করে রাখার কথা বলছেন, সেখানে আমি কে শক্তিধর? আমার কথা লাইট বন্ধ হয়ে গেল। সনাতন হিন্দু ধর্মের মানুষ এমন কাজ করে না। বন্যা মহারাজ দুর্ভিক্ষের সময় কাজ করে। যারা ধর্মের নামে উস্কানি দেয় তাদের কিছু বলছেন না। তিনি চাইলে আমাকে জেলে ঢুকিয়ে দিতে পারেন। মুহূর্তের মধ্যে আমি বাংলার দিকে দিকে প্রতিবাদ করছি, গ্রেফতার হতে পারেন, তাতে তিনি ভীত সন্ত্রস্ত নন। ওখানে বিএসএফ থাকা দরকার, চলে এলে নিরাপত্তার অভাব বোধ করবেন তারা। করলো জামিন পাওয়ার পরে কি বলবেন? এদিকে কোথায় ধরে রেখেছে ইউনিশ সরকারের? সেটা তো আজকে নতুন করে যে লয়ার মারা গিয়েছিল সেই হত্যা মামলায় তাকে আবার জড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ঘটনা তো প্রত্যেক মিডিয়া বন্ধুরা আপনারা জানেন, সেখানে কীভাবে নির্মম নিষ্ঠুরভাবে একের পর এক হিন্দুর গ্রাম বাড়ি ঘর জ্বালিয়ে লুটপাট হত্যা করছে। এবং সেই পরিস্থিতিতে চিন্ময় দাস প্রভু বাংলাদেশে সমস্ত হিন্দু সম্প্রদায়কে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন। আমাদের মধ্যে ভেদাভেদ ছিল, হাড়ি মুচি ম্যাথর ডোম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, সেখানে নানা রকম সাধুদের মধ্যে ভেদাভেদ ছিল। একমাত্র চিন্ময় প্রভু তিনি একতাবদ্ধ করেছেন, কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, যার জন্য আজকে সেখানকার সরকার তার বিরুদ্ধে এরকম আইন প্রয়োগ করে তাকে গ্রেপ্তার করেছেন। এবং এমনই গ্রেপ্তারের মধ্যে তাকে ওষুধ দেওয়া হচ্ছে না, আইনি তাকে কোনো সাহায্য করতে পারছে না এবং খেতে দেওয়া পারছে না বাংলাদেশের চিন্ময় প্রভুকে। এটা তার জন্য আমরা প্রার্থনা করছি, প্রার্থনা ছাড়া কিছুই নেই। মনে হয় পাওয়া যাবে না, কারণ আমরা হাই কমিশনার ভারত সরকার সমস্ত লেভেল থেকে আমরা চেষ্টা করেছি তার মুক্তির জন্য। এবং এখনও পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথ বোস লড়াই করে যাচ্ছেন, সুপ্রিম কোর্টেও আমরা লয়ার। ওখানে ভারত সেবাশ্রম সঙ্গে সন্ন্যাসী উনি যখন শপথ গ্রহণ করেছিলেন সেদিনই বলেছেন, মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখনই বলেছেন যে ভারত সেবাশ্রম সঙ্গে ভালো কাজ করে, আবার কোথাও কোথাও দাঙ্গা করে। আজকে সারা ভারতবর্ষব্যাপী আপনারা জানেন আমাদের আশ্রম রয়েছে, গয়া, কাশী, পুরী, প্রয়াগ, হরিদ্বার, দিল্লি, বোম্বে, কুরুক্ষেত্র। কোনো জায়গায় উনি প্রমাণ দিতে পারবেন। ভারত পশ্চিমবঙ্গতেও উনি এখানকার সর্বময় কর্তৃ, তার হাতে সমস্ত ডিপার্টমেন্ট। আর আমার কর্মক্ষেত্র বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় 50 বছর যাবৎ আছি। আমি ছিলাম বাঁকুড়া জেলায়, আমি ছিলাম পুরুলিয়া জেলায়, আমি ছিলাম দিনাজপুর জেলায়। সুতরাং মুর্শিদাবাদ জেলার বহু ডিএম বহু এসপি ছিলেন, তাদের কাছে রিপোর্ট নিলেই পারেন। এবং মুর্শিদাবাদ জেলায় 12টি আমাদের স্কুল প্রাইমারি লেভেল, হাই স্কুল রয়েছে 4টি, এবং সেখানে হসপিটাল আছে। এবং মুর্শিদাবাদ জেলার মানুষ সেখানে আমাদের রাজনৈতিক দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্য করেন। মুর্শিদাবাদ বিড়ি কোম্পানিগুলো রয়েছে, সেই বিড়ি কোম্পানির প্রভূত পতাকা বিড়ি থেকে আরম্ভ করে সেখানে আমাদের খলিলুল যিনি এমপি, সেখানে শিব বিড়ি জাকির, তারা সাহায্য করেন। আর তিনি এটা কাকে বলছেন? আমি সন্ন্যাসী, আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরজা হোম করে সন্ন্যাসী হয়েছি। আমার আগেও কেউ নেই, আমার পিছেও কেউ নেই। একটা সিআই অফিস ছিলেন ওখানে ল্যান্ডের, এটা তুলে নিতে বলেছেন, আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য এটা করছেন। আর 3 ঘন্টা লাইট অফ করে রাখা, 48